দিল্লি গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আরও 2। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 4। দিল্লির বসন্ত বিহারে চলন্ত বাসে বন্ধুর সামনেই এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে সোমবারই দিল্লি পুলিশ গ্রেপ্তার করে 2 জনকে। মঙ্গলবার আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন ওই বাসেরই চালক রাম সিংহ ও তার ভাই যোগেশ। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে ঘটনায় জড়িত 6 জন, প্রত্যেকেই বিভিন্ন বাসের চালক ও কন্ডাক্টর। পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতে বাসটি নিয়ে বেরিয়েছিল 6 জন। অভিযোগ, রবিবার রাতে ওই ছাত্রী ও তার বন্ধু বাসে উঠলে প্রথমে তাদের কাছ থেকে ছিনতাই করা হয়, কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন। তারপর ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। एक क्लू ये मिला कि उस बस पर कुछ लिखा हुआ था जो बाद में पता चला यादव है। उसके बाद वो ड्राइवर को उठाया गया। ड्राइवर ने पहले मानने से इनकार किया कि उसने ये काम किया है। बस को पूरी तरह से धोया जा चुका था, लेकिन कुछ समय के इंटरोगेशन के बाद कल शाम को उसने पूरी बात बता दी। ঘটনা নিয়ে দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার সেই রিপোর্ট জমাও দিয়েছে দিল্লি পুলিশ। গণধর্ষণের অভিযোগ ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। ঘটনায় দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সরব হয় বিজেপি। অন্যদিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি ছাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পুলিশকে হাতে লিখে নিজের বয়ান দিয়েছেন ওই ছাত্রী। এবিপি আনন্দ।